নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে থাকবে আপনার জন্মছকে যদি কোনো দোষ থেকে থাকে, সেটি পিতৃদোষ বা কালসর্পযোগ দোষ। এই দোষ কাটানোর জন্য অমাবস্যা তিথিতে কি কি নিয়ম পালন করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা এবং পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণিমা তিথিতে যেমন সত্যনারায়ণের পুজো, শ্রী লক্ষ্মীর পুজো হয়, সেই রকমই অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান ইত্যাদি হয়ে থাকে। অনেকে শ্রাদ্ধ অনুষ্ঠানও করেন। বলা হয়ে থাকে পূর্বপুরুষেরা এই দিনে আমাদের আশীর্বাদ দান করেন। তাই কারো জন্মছকে যদি পিতৃদোষ থাকে, জ্যোতিষীরা বলেন কিছু নিয়ম পালন করতে, এবং এই নিয়ম পালনের মাধ্যমেই বাধা মুক্তি সম্ভব। যেমন যাদের জন্মছকে পিতৃদোষ দেখা যায়, তাদের কাজের ক্ষেত্রে উন্নতি হয় না, কোনো না কোনো বাধা কাজের ক্ষেত্রে আসতেই থাকে। এছাড়া আর্থিক দিক থেকেও অবনতি দেখা যায়। প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সঠিক ফল পাওয়া যায় না। এর ফলে মানুষ অনেক ক্ষেত্রেই ভেঙে পড়ে। এছাড়াও শিশুদের ক্ষেত্রে পড়াশোনাতে বাধা, তাদের অগ্রগতির ক্ষেত্রেও বাধা দেখা যায়। তাই যাদের জন্মছকে রয়েছে পিতৃদোষ, তারা অবশ্যই অমাবস্যার দিনে নদী বা কোনো জলাশয়ে স্নান করুন, পুণ্য স্নান। বলা হয়ে থাকে অমাবস্যা তিথিতে পুণ্য স্নান করলে ধর্মীয় দিক থেকে এটি অত্যন্ত পবিত্র। তবে যাদের বাড়ির কাছাকাছি কোনো নদী বা জলাশয় নেই, তারা তাদের স্নানের জলে 2 ফোঁটা গঙ্গা জল মিশিয়ে নিতে পারেন। এছাড়াও পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান এবং অবশ্যই দুঃখী, গরিব, অভাবীদের দান করুন। চাইলে ব্রাহ্মণ ভোজনও করাতে পারেন, অনেকেই এটি করান। খাবারের একটি অংশ কাক এবং গরুকে অবশ্যই খাওয়াবেন অমাবস্যা তিথিতে। অমাবস্যা তিথিতে আরও একটি নিয়ম অনেকেই পালন করেন, যেমন বাড়ির সদর দরজার দুদিকে 2টো ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বালিয়ে রাখুন। এটিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাদের জন্মছকে রয়েছে কাল সর্পদোষ, তাদের এই ক্ষেত্রে মুক্তির জন্য অমাবস্যা তিথি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দোষ মুক্তির জন্য কাল সর্পদোষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সর্প পুজো করুন। অনেকে রূপোর তৈরি সর্পেরও পুজো করেন। এছাড়া মাটির তৈরি সর্পেরও পুজো করতে পারেন। পরের দিন সেটিকে কোনো পবিত্র নদীতে নিক্ষেপ করতে হবে। সেই সঙ্গে গায়ত্রী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আপনার ক্ষেত্রে আপনার এই দোষ কাটানোর জন্য এই উপায়গুলি বিশেষভাবে কাজে দেবে। অমাবস্যা তিথিতে নিরামিষ আহার গ্রহণ করুন, সাথে রাখুন ফলমূল। বলা হয়ে থাকে অমাবস্যাতে সাদা জাতীয় জিনিস খেলে সেটি শুভ। সেটি দুধ, দই দুটোই হতে পারে। এছাড়াও মাটির জলের পাত্র, জুতো, চপ্পল দান করার বিধান রয়েছে যাদের রয়েছে পিতৃদোষ। এক্ষেত্রে পূর্বপুরুষেরা খুশি হন। আজকের পর্বে আমরা জানব অমাবস্যা তিথিতে কোন কাজগুলি করা উচিত নয়। অমাবস্যা তিথিতে বলা হয় দেরি করে ঘুম থেকে ওঠা ভালো নয়। সাধারণত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সম্পন্ন করাই উচিত। এতে জীবনে ইতিবাচকতা আসে, পজিটিভিটি আসে এবং দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। দেরিতে ঘুম থেকে ওঠা ব্যক্তির জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। অমাবস্যার সময়ে নেতিবাচক শক্তি আরো বেশি শক্তিশালী থাকে। তাই অমাবস্যা তিথিতে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন তত ভালো, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে। অমাবস্যা তিথিতে কখনোই ব্রহ্মচর্যের নিয়ম ভাঙা উচিত নয়। এই দিন যথেষ্ট সংযমের সঙ্গে থাকা উচিত। অমাবস্যা তিথি যেহেতু পিতৃপুরুষদের
উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান অর্থাৎ প্রেত কর্মের সঙ্গে যুক্ত, তাই পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ অমাবস্যা তিথিতে করা উচিত নয়। এই দিনে পিতৃপুরুষদের সন্তুষ্ট করতে একটি মাটির প্রদীপ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই জ্বালান। আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে তার গোড়াতে। অমাবস্যা তিথিতে রাগ, ঝগড়া, অশান্তি, পারিবারিক কলহে জড়াবেন না। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এতে পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন, দেবতারাও অসন্তুষ্ট হন। অমাবস্যা তিথিতে রাগ এড়িয়ে চলুন, ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। অমাবস্যার দিনে বিবাহ, গৃহপ্রবেশ, সন্তানের নামকরণ বা শিশুর অন্নপ্রাশন, যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা ঠিক নয়। জ্যোতিষ শাস্ত্র বলছে অমাবস্যার দিনে এই সকল কর্ম করলে সেটি অশুভ ফল দিয়ে থাকে। অমাবস্যার দিনে শুভ অনুষ্ঠান করতে নেই। অমাবস্যার দিনে খাওয়া দাওয়ার ব্যাপারেও সাত্ত্বিক হওয়া প্রয়োজন। এই দিনে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুনের ব্যবহার খাবারে করবেন না। এছাড়া ছোলার ডাল, মুসুর ডাল এই ধরনের খাবারও বর্জন করুন। বলা হয় অমাবস্যার দিনে চাল, গম বা যে কোনো ধরনের খাদ্যশস্য কেনা উচিত নয়। এই সকল খাদ্যশস্য অমাবস্যা ছাড়া অন্য কোনো দিনে অবশ্যই কিনতে পারেন। অমাবস্যার দিনটি এড়িয়ে চলুন। অমাবস্যার দিনে চুল কাটা, নখ কাটা বা দাড়ি কাটা, যে কোনো ধরনের ক্ষৌর কর্ম, এই ধরনের কাজ এড়িয়ে চলা প্রয়োজন। বলা হয় হিন্দু শাস্ত্র অনুসারে অমাবস্যার সময় তুলসী গাছের পাতা ছেঁড়াও উচিত নয়। তুলসী গাছের পাতা ছিঁড়লে অমাবস্যা তিথিতে নারায়ণের পাশাপাশি মা তুলসীও অত্যন্ত ক্রুদ্ধ হন। অমাবস্যার দিনে আমাদের সবসময় হালকা খাবার খাওয়া উচিত। এই দিনে ভারী খাবার আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে ভারসাম্যহীনতা আনতে পারে। এই কারণে অমাবস্যা তিথিতে হালকা খাদ্য খাওয়া প্রয়োজন। এই সকল নিয়মগুলো মানলে আপনার জীবনে সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে। অমাবস্যার দিনে এই নিয়মগুলো অবশ্যই পালন করুন। বারো মাসে অমাবস্যার ব্রতকথা। দক্ষিণ পাড়ার প্রান্তভাগে এক বামুন এবং এক বামুনী বাস করতেন। তাদের এক ছেলে ছিল, নাম তপন কুমার। যখন তার 16 বছর বয়স তখন তার বিয়ে হয়ে গেল। কিন্তু হঠাৎ একদিন সে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল। বামুন, বামনী এবং ছেলের বউ দিন রাত কাঁদতে লাগলো। ছেলের শোকে বামুন তো মরেই গেল। বিধবা বামনী অতি কষ্টে ছেলের বউ নিয়ে কোনো রকমে দিন কাটাতে লাগলো। এইভাবে কষ্টে শিষ্টে বামনী এবং বামনীর ছেলের বউ 12 বছর কাটিয়ে দিল। একদিন হঠাৎ এক অতিথি এসে বলল, আমাকে কিছু খেতে দে। বামনী বললে, আচ্ছা বাবা, আমি তার জোগান করে দিচ্ছি। অতিথি বললে, না মা, আমি তোর প্রসাদ পাবো। এখন একটু তেল দে, পুকুরে ডুব দিয়ে আসি। বামনী তেল দিলে। অতিথি যত্ন করে স্নান করলো এবং স্নান করে এসে বললে, মা, তোর ছেলের ধুতি দে, আমি পরি, আর তার খড়ম জোড়া দে, পায়ে দি। বামনী সেগুলি এনে দিয়ে বলল, আমি বাবা এগুলো বুকে করে রেখেছি, তা বাবা তুমিই পড়ো। বামনী রান্নাঘরের সামনে ঠাই করে যেমন ভাত আনতে যাবে, অমনি অতিথি বলে উঠল, মা, তোর ছেলের থালায় ভাত দে, আর তোর ছেলের গেলাসে জল দে, তা না দিলে কিন্তু আমি খাবো না। বামনী তাই করল।
বামনের বউ রাগে গজগজ করতে লাগলো। অতিথি খেয়ে দিয়ে বললে, মা, তোর ছেলের ঘরে আমি বিশ্রাম করব। বামনি ছেলের ঘর খুলে দিল। অতিথি ঘরের ভেতর গিয়ে বললে, মা, তোর বউকে পাঠিয়ে দে, আমার গা আর পা টিপে দেবে। বামনি বউকে খাইয়ে দাইয়ে অতিথির কথা বলল। শুনে বউয়ের রাগ হলো, ওসব আমার দ্বারা হবে না। বামনি অনেক করে বুঝিয়ে বললে, বৌমা, রাগ করতে নেই, অতিথি নারায়ণ, রাগ করলে সংসারের অমঙ্গল হবে যে। তাই বলি, যাও বাছা, গাটা পাটা টিপে দিয়ে এসো। বউ আস্তে আস্তে অতিথির ঘরে গেল। অতিথি বললে, তুমি উঠে এসো, আমি তোমার স্বামী। আমায় তুমি চিনতে পারছো না? আমি যে তপন। তখন বামুনের বউ আনন্দে উৎফুল্ল হলো। বিকেল হলে অতিথি ঘুম থেকে উঠে এসে বললে, আমি যে এসেছি এখনই মাকে বলো না। কিছুদিন পর বামুনের ছেলে আবার অতিথির বেশে এলো। বামনি তাকে ভালোভাবে নাইয়ে খাইয়ে রাখলো এবং আবার বিকেল হলে সে চলে গেল। মাঝে মাঝে এইভাবে যাওয়া আসায় বামনির সঙ্গে মা ছেলের সম্বন্ধ গড়ে উঠল। একদিন বামনি দুঃখ করে বললে, বাবা, আমাদের এত কষ্ট কেমন করে বলবো, বলতে পারো? অতিথি বললে, মা, তুমি 12 মেশে অমাবস্যার ব্রত করো, তাতেই তোমার দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। বামনি বললে, আমি তো বাবা 12 মাস অমাবস্যা করি, তা কই দুঃখ তো দূর হয় না। অতিথি বললে, মা, আরো কিছু কাল করে যাও। এইভাবে অতিথি আসে যায়। একদিন সে এসে বললে, মা, দেখি তোমার আঁচলটা। এই বলে এক আঁচল বড় মুক্তা দিয়ে বললে, এতে তোমার দুঃখ কষ্ট ঘুচে যাবে। দিয়ে সে চলে গেল। বামনি দেখলে কতগুলো সাদা কলাই দিয়ে গেছে। সে বউকে বললে, ও বৌমা, এগুলি বাছা সেদ্ধ করো, নুন দিয়ে খাবো। বউ উনুনে হাঁড়ি চাপিয়ে জল ঢেলে মুক্তাগুলো সেদ্ধ করতে লাগলো। 1 প্রহর কেটে গেল, তবু সেদ্ধও হতে চায় না। তাই দেখে বউ বলল, মা, এ কি তোমার কলাই? 1 প্রহর কেটে গেল, তবু সেদ্ধই হয় না। বামনি বললে, বৌমা, ওগুলিকে খোলায় ভাজো, তাহলে হয়তো খাওয়া যাবে। বউ তাই করলে, তাতেও খাওয়া গেল না। তখন ঢেকিতে ফেলে কুটলে খাওয়া যেতে পারে, তাই তারা মনে করলো, কিন্তু তাতেও তারা খেতে পারল না। তখন পাশ করে তারা সেই মুক্ত ফেলে দিল। আবার কিছুদিন পর অতিথি এলো। এসেই মায়ের অবস্থা দেখে বললে, আমি তোমার যেগুলি দিয়েছিলুম সেগুলির কি হলো মা? বামনি বললে, ও বাবা, সেগুলো তো সেদ্ধ করেছিলুম, কিন্তু খাওয়াই গেল না। তখন ভেজে খেতে গেলুম, তাও পারা গেল না। পরে যখন ঢেকুতে কুটতে গেলাম খাওয়ার জন্য, ঢেকিতে কুটেও খাওয়া গেল না। তখন পাশ করে ফেলে দিলাম। তাই শুনে মা বউকে নিয়ে সেখানে গেল তারা। গিয়ে দেখলো পাশকুড়ে অনেকগুলো গাছ হয়েছে, তার থেকে থোকা থোকা বেশ বড় বড় মুক্ত ফলেছে। তখন সে বললে, এগুলো খাওয়ার নয়, শ্যাকরার দোকানে বেচে এসো, টাকা পাবে, তাতেই তোমাদের দিন গুজরান হবে, রাজার হালে চলে যাবে তোমরা। এই কথা বলে অতিথি চলে গেল। বামনি সেই মুক্ত 2-4টে বেচে যা টাকা পেল তাই দিয়ে সে বাড়ি দালান কোঠা করলো, বেশ বড় পুকুর করলো, মন্দির করলো, নাটশালা করলো। দেখতে দেখতে লোকজন দাস দাসীতে তার বাড়ি ভরে গেল। তারপর আরেকদিন অতিথি এলো। বামনি বললে, বাবা, আমি তোমার আর কোথাও যেতে দেব না। বৌমা তোমায় দেখতে না পেয়ে মনমরা হয়ে গেছে, তুমি আর কোথাও যেও না, ঘরের ছেলের মতো হয়ে থাকো। অতিথি বললে, মা, এটা কি চিনতে পারছেন? হাতে যে আংটি ছিল, বামনি তা দেখে কেঁদে অস্থির হয়ে বলল, বাবা, তুমি কে? তুমি যে তপনের বিয়ের আংটি পরেছ। অতিথি বললে, মা, তুমি আমায় চিনতে পারোনি, আমি তো তোমার তপন। তোমার 12 মেশে অমাবস্যার ফলে আবার আমাকে ফিরে পেলে। তাই শুনে বউ মুচকি মুচকি হাসতে লাগলো। বামনি অমনি বলে উঠল, ও হরি,
তুমি বুঝি আগে থেকে সব জানতে বৌমা? তবে আমায় বলনি কেন? বউ বললে, বারে, উনি যে বারণ করতে বলেছিলেন আমায়। তপন তখন মা বউ নিয়ে ঘোর সংসারী হয়ে ধন দৌলত জমি জায়গা নিয়ে মেতে রইল। আর সেই থেকে লোকে 12 মেশে অমাবস্যার ব্রত করতে লাগলো। ক্রমে ক্রমে পৃথিবীতে এই অমাবস্যার ব্রত মাহাত্ম্য প্রচার হলো। অথ 12 মেশে অমাবস্যার ব্রত সমাপ্ত।